নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকে আমি পেঁপের একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম পেঁপে ভাজা। আর আপনারা তো পেঁপের অনেক রকম রেসিপি খেয়েছেন, তো আসুন আজকে একটু ভাজা খেয়ে দেখি। তো আমি আমাদের বাড়ির গাছ থেকে পেঁপে পেড়ে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন পেঁপেগুলো কতটা সুন্দর হয়েছে। আর এই পেঁপেগুলো প্রায় পেকে যাওয়ার মধ্যেই। আর পেঁপেগুলো পেড়ে নিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আপনারাও প্রথমে ধুয়ে নেবেন। আর পেঁপে থেকে প্রচুর পরিমাণে আঠা বেরোয়, তো পেঁপের আঠাটা খুবই বিপজ্জনক, আর চোখে পড়লে চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আপনারা এভাবে প্রথমে ধুয়ে নেবেন, আর হাতও চুলকোয়। এবার আমি পেঁপেগুলো পেড়ে নিয়ে পেঁপের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি কুচি কুচি করে একদম আলু ভাজার মতো করে কেটে নেব। বন্ধুরা, আপনাদের কার কার পেঁপে খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি সুন্দর সুন্দর রেসিপি নিয়ে এবং স্বাস্থ্যকর আরও রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আর আপনারা জানেন, মুখরোচক ও সুস্বাদু খাবার মানে মুর্শিদাবাদ, তাই মুর্শিদাবাদ কিচেনে চোখ রাখুন। দেখুন বন্ধুরা, আমি পেঁপেগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আর আপনারা পেঁপেটা যখন এইভাবে কেটে নেবেন তখন খুব সাবধানে কেটে নেবেন, না হলে আবার হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আপনারা দেখতে পাচ্ছেন পেঁপেটা প্রায় পেকে যাওয়ার মধ্যেই। এই রকম পেঁপে যদি ভাতের ভেতরে দিয়ে সেদ্ধ করে ভর্তা বানিয়ে খাওয়া হয় তো খুবই স্বাস্থ্যকর। আপনারা এটা খেয়ে দেখতে পারেন। তো এইদিকে আমি উনুনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম। এবার তেলটা খুব ভালো করে গরম করে নেব। আর তেলের ওপর প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দেওয়ার পর এখানে কুচনো রসুন দিয়ে দেব। কুচনো রসুন দেওয়ার পর কুচনো পেঁয়াজ দিয়ে দেব। তারপর পেঁয়াজ এবং রসুন আর লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার তেলের ওপরে গোটা মৌরি দিয়ে দিলাম। মৌরি দেওয়ার পর খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। তারপর কেটেও ধুয়ে রাখা পেঁপেগুলো তেলের ওপর দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন তেলের ওপর পেঁপেগুলো দিয়ে দিয়েছি। আর পেঁপের মধ্যে এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। তো আমি 2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার লবণ দেওয়ার পর 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে পেঁপেটাকে লবণ ও হলুদের সঙ্গে মিশিয়ে নেব। তারপর আস্তে আস্তে পেঁপেগুলোকে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি পেঁপেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা খুলে নিয়ে আবারও আমি পেঁপেটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে পেঁপেটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি পেঁপের মধ্যে সামান্য ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর ধনে ও জিরের গুঁড়ো দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আপনারা এই পেঁপে ভাজাটা রুটি, লুচি এছাড়াও ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন। দেখবেন খেতে খুবই টেস্টি হয়। আর এই রকম যদি পেঁপের মধ্যে হালকা পাকা পাকা ভাব থাকে তো তাহলে তো কোনো কথাই হবে না। পেঁপেটা দেখবেন খুবই মিষ্টি হবে আর খেতেও খুব সুন্দর হবে। আমার পেঁপে ভাজাটা প্রায় হয়ে যাওয়ার মধ্যে আমি ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর ভাজা মশলার গুঁড়ো দেওয়ার পর সামান্য একটু নাড়াচাড়া করেই পেঁপে ভাজাটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন পেঁপে ভাজাটা কতটা সুন্দর হয়েছে। তো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।